Hello everyone, welcome to her aesthetic era and it's another long video. অনেক দিন পরে আবার একটা দিনের শুধুমাত্র শর্ট ভিডিও না বানিয়ে আমি একটা লং ভিডিও এই চ্যানেলে আপলোড করছি। কারণ একটা সুন্দর মুহূর্তকে শর্ট ভিডিওতে যত না ভালো করে দেখানো যায় তার থেকে আরও বেশি ভালো করে দেখানো যায় একটা লং ভিডিও ডিটেলে বানিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা শীতকালীন ঘোরাঘুরির ভিডিও, যার নাম আমরা দিয়েছি শীত সফর। আর হ্যাঁ, এই শীত সফরে পার্টনার বলতে আমি আর আমার এভরিটাইম কম্প্যানিয়ন, এই দুজনকেই তোমরা সবসময় দেখবে যে এদিক ওদিক ঘোরাঘুরি করছে। আমার ফ্যামিলি মেম্বার্সদেরও দেখবে, আমার বন্ধু বান্ধবদেরও দেখবে, কিন্তু সব থেকে বেশি দেখবে আমাকে আর আমার এভরিটাইম কম্প্যানিয়নকে, যে আমার সব সময় সাথে সাথ দেয়। চলো আর বেশি কথা না বাড়িয়ে এবার তোমাদের সঙ্গে আমাদের শীত সফরের গল্প শুরু করি। আমরা সারা বছর এদিক ওদিক ঘুরে বেড়ালেও শীতকালের একটা আলাদাই ইমোশন আছে আমাদের কাছে, বিশেষ করে আমার কাছে। আমার মনে হয় এই শীতকাল সময়টায় নিজেদের ভালোবাসার মুহূর্তগুলোকে নিজেদের হাতে আরও সুন্দর করে গড়ে নেওয়া যায়। শীতকালীন কুয়াশা আর মিঠে রোদ গায়ে মেখে চারিদিকে ঘুরে বেড়ানো যায় কোনো কষ্ট ছাড়াই। মাইলের পর মাইল, কিলোমিটারের পর কিলোমিটার হাঁটলেও কোনো রকমের ক্লান্তি লাগে না। শীতের একটা কুয়াশা মাখা সকালে 2 কাপ গরম গরম চা হাতে নিয়ে নিজের প্রিয় মানুষটার সঙ্গে ঘন্টার পর ঘন্টা বসে গল্প করা যায়। আচ্ছা, আর সেটা যদি হয় কলকাতার ময়দান, তাহলে কেমন হয়? ময়দানে ওই দিগন্ত বিস্তৃত জায়গায় কি সুন্দর করে কুয়াশাটা বোঝা যায় না? আর যখন ওই কুয়াশার মধ্যে দিয়ে আলতো রোদ এসে গায়ে লাগে তখন যে আরামটা, সেটা বোধ হয় ওখানে না গেলে ঠিক বলে বোঝানো সম্ভব হবে না। আর আমাদের জীবনের এই ছোটো ছোটো অনুভূতিগুলোকে আরও বেশি করে প্রাধান্য দিতে ইচ্ছে করে আমাদের। সেই জন্যই 7ই ডিসেম্বর 2024 আমি আর আমার এভরিটাইম কম্প্যানিয়ন দুজনে মিলে চলে গিয়েছিলাম কলকাতায় ঘোরাঘুরি করার জন্য। কোথায় কোথায় গিয়েছি সেগুলো তো তোমরা দেখতেই পাবে। তার আগে দমদম স্টেশনের এই দুটো দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয়। দমদম স্টেশনে এসেছি তখন কটা বাজে? ওই সকাল 8টা কি 8টা 15। আমরা নৈহাটি থেকে সকাল 7টা 15 গেদে মাঝেরহাট লোকাল ধরেছিলাম। তারপরে ওই 8টা 15 মধ্যেই আমরা দমদমে চলে এসেছিলাম। এসে দেখি এই এত পায়রা, এখানে সবাই ওদেরকে চাল ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছে আর ওরা খাচ্ছে। আর তোমরা ঠিক এর আগের ভিডিও ক্লিপে দেখতে পেলে যে কতগুলো ইঁদুর একসঙ্গে গর্ত থেকে বেরোলো। ওরা নিজেদের মতো খেলছে, ঘুরছে। ওদের জন্য আবার ওখানে আলাদা করে জল রাখা আছে। তার মানে ভাবো ওরা ওখানে কিরম রাজার হালে থাকে। যারা ওদেরকে এরকমভাবে রাখে তাদের প্রতি না আলাদাই একটা শ্রদ্ধা ভালোবাসা আসে। যাই হোক, সকাল সকাল দমদম স্টেশনে এসে এরকম একটা সুন্দর মুহূর্ত দেখে মনটা খুব ভালো হয়ে গেল। তারপর আমরা দমদম মেট্রো স্টেশন থেকে টিকিট কাটলাম ময়দানের। তারপর মেট্রো করে আমরা চলে গেলাম ময়দান। আচ্ছা, তাহলে এখানে তোমাদেরকে বলেই দিই আমরা সেদিন কোথায় কোথায় গিয়েছিলাম। আমরা প্রথমেই সেদিনকে গিয়েছিলাম ময়দানে, তারপরে আমরা গিয়েছিলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালে, তারপরে আমরা ওখান থেকে গিয়েছিলাম হাওড়ায় মল্লিকঘাট ফুল মার্কেটে। এর মধ্যে হাওড়ার মল্লিকঘাট ফুল মার্কেট আর ময়দান, এই দুটো জায়গায় আমরা দুজন গেছি প্রথমবারের জন্য। আর ভিক্টোরিয়া মেমোরিয়াল তো এই নিয়ে 3 থেকে 4 বার গিয়েছি আমরা। কি বলতো, এই জায়গাগুলো এমনই যে আজ থেকে 3-4 বছর আগে, মানে যখন প্রথমবারের জন্য গিয়েছি তখন যেরকম অনুভূতি ছিল, ভালো লাগা ছিল, আজ থেকে 3-4 বছর পরেও গিয়ে সেই অনুভূতি, সেই ভালো লাগাটা একই রকম থাকবে। এবং এই যে মাঝের সময়টায় আমরা গিয়েছিলাম, এই সময়টাও কিন্তু সেই একই রকমের অনুভূতি আমাদের কাজ করে। কোনো দিন এইসব জায়গাগুলো পুরনো হয় না। দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে চলে এলাম ময়দানে। আমরা ময়দানে নেমেই ফার্স্টেই গিয়েছি ময়দান, কারণ ওই জায়গাটা আমরা কোনো দিন এর আগে যাইনি। অনেকবার ভিক্টোরিয়া মেমোরিয়ালে আসা হলেও ময়দানে কোনোবারই আসা হয়নি, কেন জানি না, হয়তো সময়ের অভাবেই হবে। যাই হোক, আমরা ময়দান মেট্রো স্টেশনে নেমে সেখান থেকে হাঁটতে শুরু করলাম ময়দানের পথে। আর ময়দানে যাওয়ার সময় এই রাস্তাটা এতটা সুন্দর লাগলো। এখানে অনেকগুলো ছবি ভিডিও নিয়েছি, মানে আমার এভরিটাইম কম্প্যানিয়ন আমাকে অনেকগুলো ভিডিও করে দিয়েছে আমার নিজের।
তো সেইগুলো আমি তোমাদের সঙ্গে অলরেডি একটা লং ভিডিওতে শেয়ার করেছি, আরও একটা মিউজিক্যাল ভিডিও শেয়ার করা বাকি আছে। এর আগে যেটা দিয়েছি সেটাও একটা মিউজিক্যাল ভিডিওই ছিল, তোমরা চাইলে ওখানে গিয়ে দেখে আসতে পারো। এই এত খাটাখাটনি করে এই ভিডিওগুলো বানাই, অনেকটা তো সময় লাগে ঠিকই, কিন্তু যখন ভিডিওগুলো খুব ভালো করে রেডি হয়ে যায় তারপরে বেশ কিছুদিন পরে গিয়ে যখন ওই আপলোড করা ভিডিওগুলো দেখি, আবার যেন এই দিনগুলোতে ফিরে যেতে পারি, সেটা সব থেকে ভালো লাগার। সেই জন্য যতই ক্লান্ত হয়ে যাই না কেন, যতই মনে হোক যে এত কাজ পড়ে আছে, তাও ইচ্ছে করে সব কটা কাজকে শেষ করি। এই সুন্দর মোমেন্টসগুলো যেরকম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম, সেই রকমই এই মোমেন্টসগুলোকে সারা জীবনের জন্য হয়তো রেখে দিতে পারলাম। যতদিন ইউটিউব আছে ততদিন এই মোমেন্টসগুলো আমাদের কাছে থেকে যাবে। আজ থেকে 10 বছর, 15 বছর, 20 বছর পরে আমরা যখন আবার এই দিনটাতে ফিরে যেতে ইচ্ছে করবে, এই সময়টাতে ফিরে যেতে ইচ্ছে করবে, দেখতে ইচ্ছে করবে যে আজ থেকে এতগুলো বছর আগে কীরকম ছিলাম, ওই জন্য এই ভিডিওগুলো বানিয়ে রাখা, যে তখন দেখলে আবার সেই নস্টালজিয়ায় ফিরে যাব। কথা বলতে বলতে আমরা চলে এসেছি একদম ময়দানের কাছাকাছি। এই ময়দানে হয়তো সেরকম কিছু দেখার নেই, কিন্তু এই যে এত গাছপালায় ভরা একটা জায়গা, এখানে গিয়ে কত ঘোড়া দেখা যায়, আমার খুব ভালো লাগছিল ওগুলো। সেখানে গিয়েও ঘোড়াগুলোর সাথে অনেক ছবি তুলেছি। ময়দানে বেশিরভাগই আসে সবাই ফটোশ্যুট করতে, আমরা দেখছিলাম তো এখানে অনেক প্রফেশনাল ফটোগ্রাফাররা ছবি তুলতে এসেছিলো, তারপরে প্রি ওয়েডিং ফটোশ্যুট হচ্ছিল, সেগুলো দেখতে দেখতে না খুব সুন্দর করে সময় কেটে গেছে। আর আমরাও বা কিছু কম যাই নাকি, আমরাও প্রচুর ছবি তুলেছি, প্রচুর ভিডিও করেছি, এখানে এসে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। কুয়াশায় ঘেরা এই ময়দানে এসে, তাও আবার শীতের সকালে, মনটা একদম ফুরফুরে হয়ে গেল। এই দেখো দূর থেকে আমি দেখতে পাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের চূড়া দেখা যাচ্ছে। শুধু ভিক্টোরিয়া মেমোরিয়াল না, এখান থেকে সেন্ট পলস ক্যাথিড্রালেরও চূড়া দেখতে পেয়েছি, কিন্তু ওটা অনেকটা দূরে থাকায় ক্যামেরায় খুব একটা ভালো করে আসেনি আর কি, ক্যাপচার করতে পারিনি। তবে এই ময়দান চত্বরে ঘোরা মানে কিন্তু একদমই সময় নষ্ট নয়। বলো তো কতগুলো জীবনযাত্রা একসঙ্গে দেখা যায়। নিজেরা ফটোশ্যুট করছি ঠিকই, তার সঙ্গে সঙ্গে চোখে পড়ছিল কত প্রাণী, এই যেন ছাগল, ঘোড়া, এরা নিজেদের মতো ঘুরে বেড়াচ্ছে। প্রি ওয়েডিং ভিডিও শ্যুটের সময় দুটো মানুষের মুখের হাসি দেখে বোঝা যায় তারা একটা কত সুন্দর জীবন শুরু করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছে এতদিন ধরে। আর এবার তাদের সেই অপেক্ষা পূর্ণতা পেতে চলেছে। ওইদিকে তাকা, ওইদিকে তাকা, একটু ভিডিও হচ্ছে। হ্যাঁ, নিজের মতো করে কর কিছু। এবার তাকা, একদম নিচের দিকে তাকা। টাকা যেবার ছিল একবার থাকা, ওইদিকে দেখা, পুরো মাথা করো। একসাথে এত ঘোড়া আর এত ছাগল এই রকম জায়গা ছাড়া তো চোখে দেখা অসম্ভব। তারপরে এই দেখো, এই যে চা কাকুরা সকাল সকাল এসে হাঁক দেয়, চায়ের সরঞ্জাম নিয়ে এসে কেউ চা খাবে কি না, সেখান থেকে নিজেদের ইচ্ছে মতো 2 কাপ হোক 3 কাপ হোক চা কিনে নিয়ে সেই ধোঁয়া ওঠা গরম চায়ে চুমুক দেওয়া, শীতকালের এটাও একটা বড় সুন্দর আর একদম আলাদা একটা অনুভূতি। আমি একসাথে এত ঘোড়া কোনোদিনই দেখিনি বললেই চলে, ওই জন্য সেদিনকে না ঘোড়াগুলোকে দেখে আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, আর খালি ওদের সঙ্গে ছবি তুলবো এরকম করছিলাম। আমার এভরিটাইম কম্পেনিয়ন আমাকে যেরকম ছবিও তুলে দিচ্ছিল, এত ঘোরা করছি বলে আমাকে না বকাও খেতে হয়েছে।
এই দেখো। আর এই যে ধোঁয়া ওঠা চায়ের কাপে চুমুক দেওয়ার সময় পাশে যদি থাকে তোমার প্রিয় মানুষটা, যার কাছে কোনো রাগঢাক না রেখে তুমি নিজের মনের কথা একেবারে উজাড় করে দিতে পারো, তার সঙ্গে এরকম একটা জায়গায় বসে জমিয়ে আড্ডা দেওয়া, সেটা তো একটা একদম আলাদাই এনজয়মেন্ট। আমি দুধ চায়ের খুব ভালো ভক্ত কোনোদিনই নই, ওই জন্য আমি ওখানে গিয়ে নিয়েছিলাম গরম গরম 1 গ্লাস কফি। আর আমার এভরিটাইম কম্প্যানিয়ন ও চাই খাচ্ছিল। শীতকালে গরম গরম দুধ দিয়ে কফি খেতে আমার খুব ভালো লাগে, ওই টেস্টটাই যেন একদম অন্যরকম লাগে। দেখো, এখানে আবার ফিরে পেলাম এক চিলতে শৈশব। ওরা গাছের ডালে বসে দুলে দুলে খেলা করছিল। এই ময়দানে আমরা সেদিনকে প্রায় 1 থেকে 2 ঘন্টার কাছাকাছি ছিলাম। মানে কি করে যে সময় বেরিয়ে গেল আমরা বুঝতেই পারলাম না। এরকম সুন্দর একটা সবুজে ঘেরা জায়গায় বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারে দুজনে মিলে বসে কতক্ষণ ধরে গল্প করেছি, কত ধরনের ছবি তুলেছি, আর কত সুন্দর সুন্দর মুহূর্তের সাক্ষী হয়েছি। সব মিলিয়ে 2 ঘন্টা যেন এক নিমেষে কেটে গেল। হ্যাঁ, এই ময়দান চত্বরটার অনেক বড় ভিডিওই হয়তো আমি নিয়ে ফেলেছি, কিন্তু আমার এই সবুজে ঘেরা জায়গার প্রতি না আলাদাই একটা অনুভূতি আছে। সেই জন্য এই রকম জায়গায় এলে আমি যতই ভিডিও ক্লিপস নিই না কেন, মনে হয় যেন কম নেওয়া হয়ে যাচ্ছে, আরও খানিক মুহূর্ত ধরে রাখতে পারলে আমার জন্য ভালো হতো। সেই জন্য আমি এই মুহূর্তগুলো রেখে দিই, আর যত বড়ই ভিডিও ক্লিপ হোক না কেন ইচ্ছে করে না সেগুলোকে কাটতে, তাই থেকে যায়। বলো তো, নিজের প্রিয় বন্ধুর সঙ্গে যদি নিয়ম ভাঙার খেলা নাই খেললাম, তাহলে আর প্রিয় বন্ধু হলাম কোথায়? দেখো, সেদিনকে আমি আর আমার এভরিটাইম কম্প্যানিয়ন ব্রেকফাস্ট করেছি ভেলপুরি আর পাপড়ি চাট দিয়ে। সবসময় নিয়মের মধ্যে থাকতে আর ভালো লাগে না, ওই সকালবেলা ভাত রুটি। ওই জন্য আমরা দুজনে মিলে যখন এরকম সকাল সকাল ঘুরতে বেরোচ্ছি, তখন বাড়িতে বলে দিচ্ছি যে আমরা বাড়িতে কিছু খাবো না, আমরা বাইরে থেকে যেটা পারবো খেয়ে নেবো। ময়দান থেকে বেরিয়ে দুজনের হাত ধরে হাঁটতে হাঁটতে চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালে। ওই যে তোমাদেরকে বললাম, এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে আমরা এসেছি প্রায় এই নিয়ে 3 থেকে 4 বার হলো, কিন্তু যতবারই আসি না কেন অনুভূতি একদম সেই আগের মতো থাকে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে এসে না এই ধরনের টুপি ঝুড়ি এগুলো অনেক বার করে দেখেছি, কিন্তু কখনো কিনে ওঠার সুযোগ হয়নি। তাই সেদিনকে আমার এভরিটাইম কম্প্যানিয়নই আমার এই ইচ্ছেটা বা আবদারটা যেটাই বলো না কেন পূরণ করেছে। ওখান থেকে আমাকে এই সুন্দর টুপিটা ও পছন্দ করে কিনে দিয়েছে, আর আমার তো এটা খুব পছন্দ হয়েছে। একটা গোলাপি রঙেরও ছিল, তাও মনে হচ্ছিল যে আমার জামার সঙ্গে এই কালারটা খুব মানাচ্ছে, সেই জন্য আমি এই টুপিটা নিয়েছিলাম। টুপিটা পরে একটু ভিডিও করে নিলাম নিজের। যাই হোক, এবারে আমরা ঢুকছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে। জানো তো, এই যে শীতকালীন আমাদের কলকাতা সফর, আর আমার মধ্যে এই শীতকালের ঘোরাঘুরি বা এই শীতকালটা নিয়ে যে একটা সুন্দর অনুভূতি কাজ করে, সেটা নিয়ে আমি ফেসবুকে একটা ছোট্ট লেখা লিখেছিলাম নিজের মতোই। সেটা আমি শর্ট ভিডিওতে যেরকম বলেছি, আমার এখন ইচ্ছে করছে এটাই লং ভিডিওটাতেও রেখে দিতে। তাই এই লেখাটা আমি এখন তোমাদের সঙ্গে এখানে শেয়ার করছি। লেখাটার মধ্যে আমাদের এই যে দিনটা আমরা কাটিয়েছিলাম 7ই ডিসেম্বর 2024, তার একটা খুব সুন্দর আর ছোট্ট করে বর্ণনা ওইখানেই পুরোটা পেয়ে যাবে। তাহলে শোনো। ডিসেম্বর মাস, একটা কুয়াশা ঘেরা সকাল, আর প্রিয় শহর কলকাতা। শীতকালে নিজেদের ভালোবাসার মুহূর্তগুলোকে নিজেদের হাতে গড়ে নিতে ইচ্ছে করে। গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে ইচ্ছে করে কুয়াশায় ঘেরা ময়দানে মৃদু সূর্যকিরণ গায়ে মেখে আমার প্রিয় মানুষটার সঙ্গে ঘন্টার পর ঘন্টা বসে গল্প করতে। তারপর বিভিন্ন মুহূর্তকে ক্যামেরায় বন্দি করে ভিক্টোরিয়ার সবুজে আর শ্বেতপাথরে নিজেদের ছোঁয়াটুকু রাখতে ইচ্ছে করে, যা বারবার এসে আমাদের চোখে স্বপ্নের তুলি বুলিয়ে যাবে। ইচ্ছে করে হাওড়া ব্রিজের হাতছানি পাওয়া দূরত্বে দাঁড়িয়ে গোটা কলকাতা শহরকে সাক্ষী রেখে আমার প্রিয় মানুষটা আমাকে উপহার দিক একগুচ্ছ রঙিন ফুল আর জিপসি। সূর্যমুখী, চন্দ্রমল্লিকা, গোলাপ, মোরগ ফুল আর জিপসির পাঁচমেশালি মন মাতানো গন্ধে খুঁজে পেতে ইচ্ছে করে আমার প্রিয় গন্ধ, আমার প্রিয় মানুষটার গায়ের গন্ধ। কিলোমিটার মাইল যে কোনো দূরত্বকেই তখন খুব তুচ্ছ ভাবতে ইচ্ছে করে। শুধু ইচ্ছে করে তার হাত ধরে হেঁটে চলতে একসঙ্গে ঘন্টার পর ঘন্টা ধরে। গত কয়েক বছর ধরে এটাই আমার কাছে শীতকালীন সংজ্ঞা। শীত মানেই আমার কাছে মন প্রাণ দিয়ে ভালোবাসা আর ভালো লাগা।
জানো তো, এই যে এতবার ভিক্টোরিয়া মেমোরিয়ালে গেছি, কিন্তু কখনোই ভিক্টোরিয়া মেমোরিয়ালের ওপরের তলায় যেতে পারিনি। এইবারই প্রথমবার যেবার আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালের একদম উপরের তলাটায় গিয়েছিলাম, অর্থাৎ দোতলায় গিয়েছিলাম। ওখান থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাইরের জায়গাটা এত সুন্দর করে দেখা যায়, খুব সুন্দর, যেটা তোমরা এখানে ক্যামেরাতে দেখতে পাচ্ছ। সেদিনকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরেও আমরা বেশ অনেকক্ষণ টাইম একসঙ্গে কাটিয়েছি, ঘুরেছি, অনেক কিছু দেখেছি। বিশেষ করে ওই যে দোতলায় গিয়েছিলাম, ওখান থেকে বাইরের দৃশ্যটা চোখ ভরে উপভোগ করেছি। খুব সুন্দর, খুব সুন্দর লেগেছে। এবারে একটু রেস্ট নেওয়ার সময়। সেদিনকে ভোরবেলা বাড়ি থেকে বেরিয়েছি, আর ভোরবেলা শ্যাম্পু করে বেরিয়েছিলাম, তো চুল বাঁধার কোনো উপায় ছিল না। তাই ভাবলাম যে এখানে যখন একটু বসার জায়গা পেলামই, একটু পায়ের রেস্টও হয়ে যাবে, অনেকক্ষণ ধরে হাঁটছি, আর তাহলে একটু চুলটা আঁচড়ে বেঁধে নিই। তো সেটাই করছিলাম এখানে বসে বসে। এখন মেট্রোতে উঠবো, মহাকরণ যাবো। মহাকরণ, হ্যাঁ হ্যাঁ, না জলের তলায় পার হতে হবে, তার আগে নেই। ভিক্টোরিয়ার পিছনের গেট দিয়ে বেরোতেই দেখি সামনে এত বড় একটা এঁচোড় না কাঁঠাল, কার একটা মডেল রাখা। কেন রাখা বুঝতে পারিনি, কিন্তু দেখতে খারাপও লাগছিল না। যাই হোক, তারপর আমরা ওখান থেকে হেঁটে হেঁটে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে চলে এলাম। আসার আগে নন্দনে গিয়ে একবার ঢু মেরে এলাম, ওখানে তো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল চলছে, তো ওখানটা ভালো করে সাজিয়েছে, সেটাই আর কি দেখতে গেলাম। এরপর আমরা রবীন্দ্র সদন থেকে গেলাম এসপ্ল্যানেডে। এসপ্ল্যানেডে গিয়ে ওখান থেকে আমরা হাওড়া ময়দানের যে মেট্রো, সেটা ধরে মহাকরণে নেমেছিলাম। আর মহাকরণ থেকে খানিকটা হেঁটে আমরা গিয়েছিলাম মল্লিকঘাট ফুল মার্কেটে, অর্থাৎ হাওড়ার দিকটাতে। এই যে মহাকরণ, এই মহাকরণ জায়গাটাতে নামলে অনেক ধরনের বড় বড় ঐতিহাসিক বিল্ডিং চোখে পড়ে। তার মধ্যে অন্যতম হলো রাইটার্স বিল্ডিং। এই রাইটার্স বিল্ডিং নিয়ে অনেক ধরনের ভৌতিক গল্প আমি শুনেছি। ইউটিউবেও অনেকে বলে যে রাইটার্স বিল্ডিংয়ে নাকি ভূত থাকে। কতটা সত্যি বা মিথ্যে জানি না, তবে যতবার এই জায়গাটার সামনে দিয়ে যাই ততবারই কিন্তু একটা গা ছমছমে অনুভূতি হয়, বেশ ভালো লাগে। যদিও ভূত জিনিসটা আমার নিজেরই বেশ পছন্দের, আমি ভূতের গল্প শুনতে খুব ভালোবাসি। এই যে এখানে ফুল মার্কেটে যাওয়ার সময় সামনে একটা লেভেল ক্রসিং পড়লো, ওখানে দাঁড়িয়ে পড়েছিলাম কারণ ট্রেন আসছিল, আর ট্রেনের একটা ভিডিও নেওয়া হয়ে গেল সঙ্গে সঙ্গে। আচ্ছা, এই যে মল্লিকঘাট ফুল মার্কেট, আমরা যখন ইউটিউবে বলো বা ফেসবুকে বলো বিভিন্ন ধরনের ভিডিও দেখি, রিলস দেখি, ওখানে মল্লিকঘাট ফুল মার্কেটকে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেখানো হয়। কিন্তু আমার মনে হয় যে যে জায়গাটা যেরকম, যে জায়গাটা যেভাবে এতদিন ধরে নিজের ঐতিহ্যটাকে বহন করে এসেছে, বা যে জায়গাটাকে সবাই সে যেরকমই হোক না কেন সেভাবেই মেনে নিয়েছে, তাহলে তাকে বেশি সুন্দর না দেখিয়ে সে জায়গাটা যেরকম ঠিক সেরকমই দেখানোই তো ভালো, তাই না? দেখো, মল্লিকঘাট ফুল মার্কেটে অনেক সুন্দর সুন্দর ফুল পাওয়া যায় ঠিকই, কিন্তু এই যে সুন্দর সুন্দর ফুলগুলো আনার পেছনে সবার কত পরিশ্রম, ওখানকার ব্যবসায়ীদের সারা দিন ধরে কত খাটাখাটনি। তারপরে মল্লিকঘাট ফুল মার্কেটে ওই যে পচা ফুল বলো, ভালো ফুল বলো, পাতা পড়ে আছে, কাদামাটি, এই সব কিছু মেশানো একটা অদ্ভুত ধরনের গন্ধ বেরোয়। সেই গন্ধটাও বলো, হ্যাঁ অনেকেই বলবে যে এত বাজে গন্ধ সহ্য হয় না, এত নোংরা ভালো লাগে না, কিন্তু আমার ওখানে গিয়ে ভালো লেগেছে। সত্যি বলতে কি, এত ফুল যখন আছে, সুন্দরটাকে আমরা যেরকম নিজেদের মধ্যে নেব, সেরকম সুন্দরের পাশাপাশি সেই জিনিসটার সৌন্দর্যটার কারণ হিসেবে কিছু অসুন্দর জিনিসও তো থাকে। সবাই তো অসুন্দরটাকে ফেলে রেখে শুধু সুন্দর হয়ে উঠতে পারে না। যেরকম আমরা মানুষরাই দেখো, আমাদের মধ্যে কি সব কিছু খুব পারফেক্ট? একদমই নয়। আমাদের মধ্যে প্রচুর ইমপারফেকশনও যেরকম আছে, তেমনই পারফেকশনও আছে। তাহলে এই যে মানুষের জীবন, সেইভাবেই যদি আমরা এই মল্লিকঘাট ফুল মার্কেটকেই ধরি, তাহলে সেখানে হ্যাঁ, সেখানে ইমপারফেকশনও আছে, সেখানে আবার পারফেকশনও আছে। যত সুন্দর সুন্দর ফুলও আছে, হ্যাঁ সেখানে পচা ফুলও আছে, পচা পাতাও আছে, আবার তার গন্ধও আছে।
কিন্তু সেটাকে যদি নিজের মন থেকে ভালোবাসতে পারো তবেই কিন্তু তোমরা সুন্দরটাকে ভালোবাসতে পারবে। যদি এই নোংরাটাকে তোমরা ভালোবেসে ফেলতে পারো ওখানে যাওয়ার সময় বা ওখানে গিয়ে, তাহলে তোমরা কিন্তু ওইখানে এই যে এত সুন্দর সুন্দর ফুল আছে তাদের সৌন্দর্য উপভোগ করতে পারবে। ভেবে দেখো তো আমার কথাটা ঠিক বললাম কি না। মানুষ অসুন্দর থাকলে বা কোনো জায়গা অসুন্দর থাকলে তবেই কিন্তু সেখানে সৌন্দর্য বিরাজ করে। সৌন্দর্যের একমাত্র কারণ হলো অসৌন্দর্য। এটা মাথায় রাখা উচিত সকলের আমাদের। দেখো এখানে আমার এভরিটাইম কম্প্যানিয়ন আমাকে মোরগ ফুল কিনে দিয়েছে আর সূর্যমুখী ফুল কিনে দিয়েছে। সূর্যমুখী ফুলটা ওর স্পেশালি ভীষণ পছন্দের, কারণ ও আমাকে বলেছে যে সেদিন আমি যে জামাটা পরেছিলাম ওই জামাটার সঙ্গে নাকি সূর্যমুখী ফুল খুব মানাবে। ওই জন্য ও আমাকে আসার সময় ট্রেনেই বলছিল তোর এই জামাটার সঙ্গে না সূর্যমুখী ফুল খুব মানাবে, রঙটা পারফেক্টলি ম্যাচ করবে। তাই জন্য আমি আজকে তোকে এক গোছা সূর্যমুখী ফুল কিনে দেবো। আমার কথাটা শুনে এত ভালো লাগলো, সেই জন্য সারা মার্কেট খুঁজে 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 তারপরে ও আমার জন্য সূর্যমুখী ফুল কিনে দিয়েছে এক গোছা। কত ফুল, চারিদিকে যত তাকাচ্ছি তত অবাক হয়ে যাচ্ছি। টাটকা টাটকা ফুল সব কিছু আমরা ওখানে দেখতেই পাই না। আর জানো আমাদের এখানে একটা চন্দ্রমল্লিকা ফুলের দাম যদি 30 টাকা হয়, ওখানে 30 টাকায় তুমি 10টা চন্দ্রমল্লিকা ফুলের একটা গোটা তোড়া পেয়ে যেতে পারো। এটা আমার খুব ভালো লেগেছে, ওই জন্য সেদিনকে অনেক ফুল আমাকে কিনে দিয়েছে আমার এভরিটাইম কোম্পানি। আজকে 250, আজকে 300। মার্কেটের ভেতরে ভিডিওগুলো দিস আমাকে। হ্যাঁ হ্যাঁ দেবো। ঠিক আছে, আমাকে সব কটা ভিডিও পাঠাচ্ছি না, সব পাঠাইনি, আমাদের নেট তো নেই অত এখন। কটা পাঠিয়েছে? 3টে। আচ্ছা আচ্ছা, পরে বাড়ি থেকে সব কটা পাঠাচ্ছি। ঠিক আছে, সব মিলিয়ে প্রায় 6-7 একটু একটু করার চেষ্টা, একটু নাড়াচাড়া করিস না, একটু নাড়াচাড়া করলে আস্তে আস্তে আস্তে। একটা পেপার করতে গেলাম কোথায় লাগানো আছে। তাল তাল মাটি হচ্ছে কি জানি। হ্যাঁ হ্যাঁ, মল্লিকঘাট ফুল মার্কেটে গেলে তোমরা ঠিক এই রকমই একটা পরিবেশ দেখতে পাবে। আর আমার মনে হয়নি পার্সোনালি যে এইখানে আমার কিছু এক্সট্রা এডিট করার প্রয়োজন আছে বলে, ওই জন্য আমি কিচ্ছু এক্সট্রা এডিট করিনি। যেরকম যেখানকার পরিবেশ সেইটাকেই আমি ভালোবেসে সুন্দর করে সেটার ভিডিও তুলে এনেছি। তারপরে ওখানকারই একটা ছোট্ট হোটেলে আমরা দুপুরে খুব ভাত খেতে ইচ্ছে করছিল, ওই জন্য আমরা ভাত খেয়েছি সেদিন। ভাতের সাথে উচ্ছে আলু ভাজা, একটা বাঁধাকপিরই তরকারি ছিল মাছের কাঁটা দিয়ে, ডাল ছিল, আর সাথে আমরা নিয়েছিলাম এক বাটি
চিকেন। আর তোমরা আমার হাতে দেখলে ঠিক হাওড়া ব্রিজের সামনে দাঁড়িয়ে আমার এভরিটাইম কম্প্যানিয়ন আমাকে ওই এক গুচ্ছ চন্দ্রমল্লিকা, এক গুচ্ছ মোরগ ফুল, দুটো গোলাপ ফুল আর এক গুচ্ছ সূর্যমুখী ফুল, সাথে এক গুচ্ছ জিপসি উপহার দিয়েছে। কি সুন্দর হয়েছে না, দেখতে অসাধারণ লাগছিল। আর তার মন মাতানো গন্ধ পুরো মনটাকে ভরিয়ে তুলছিল। তারপরে আমরা ওখান থেকে একটা বাস ধরে সোজা চলে এলাম হাওড়া স্টেশনে। জাস্ট হাওড়া ব্রিজটা পার হই, হাওড়া স্টেশন পরে শুধু ব্রিজটা পার হওয়ার জন্যই একটা বাস ধরেছিলাম। তারপরে হাওড়া থেকে আমরা একদম এসপ্ল্যানেড হয়ে চলে এসেছিলাম দমদমে। তারপর দমদম থেকে আমাদের বাড়ির দিকের অর্থাৎ নৈহাটির দিকের যে ট্রেন, সেই ট্রেন ধরে আমরা ফিরেছিলাম সেদিনকে বাড়ি। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড যাওয়ার সময় যখন মেট্রোটা গঙ্গার তলদেশ দিয়ে যায় তখন যে অ্যানাউন্সমেন্টটা করে, ওটা শুনতে না ভীষণ ভালো লাগে আমাদের। মাটি 30 মিটার গভীরে ওপর দিয়ে বয়ে চলেছে গঙ্গা, অনুভব সেই रोमांच। आप 30 मीटर भूमिगत है, ऊपर से बहती गंगा, रोमांच का अनुभव करें। ভারতের কোন বড় নদীর তলদেশ দিয়ে গড়ে তোলা প্রথম রেল সুড়ঙ্গ, যা যুক্ত করেছে শতাব্দী প্রাচীন দুই শহর कोलकाता और हावड़ा। ईस्ट वेस्ट मेट्रो कॉरिडोर की ये सुड़ंग एक प्रमुख नदी के नीचे भारत की पहली रेल सुड़ंग है, जो सदियों पुराने दो शहरों कलकत्ता और हावड़ा को जोड़ती है। এটি নির্মাণের সময় লেগেছে মাত্র 66 দিন, ডিজাইন बनाने में केवल 66 दिन लगे। नदी को अतिक्रम করে আমরা প্রবেশ করলাম কলকাতায়। নদী পার करके हम कलकत्ता में दाखिल हुए। এবার তোমরা বলো যে আমাদের এই যে শীত সফরের প্রথম ভিডিওটা, প্রথম লং ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আর প্রত্যেকবার আমি যেটা বলি যে তোমাদের ভিডিওটা কেমন লাগছে বা আমি ভিডিওটা বানানোর পিছনে যে এফর্টগুলো দিই সেটা তোমাদের কতটা ভালো লাগছে, তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর আমার এই চ্যানেলটা এখনও অনেকটা এগোনো বাকি, সেই জন্য তোমাদের সাপোর্ট খুব বেশি বেশি প্রয়োজন। তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে দেখছো তারা তো সাবস্ক্রাইব করোই, তার সঙ্গে সঙ্গে তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি তাদের সঙ্গেও শেয়ার করো আমার চ্যানেলটা। তাদের যদি ভালো লাগে বলো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে। তাহলে আমি আমার এই ভিডিওগুলোর পেছনে যে এফর্টগুলো দিই সেই এফর্টগুলো দিতে আমি আরও উৎসাহিত বোধ করব। আর আরও এরকম নতুন নতুন ভিডিও আমি আনতেই থাকবো এই চ্যানেলে। আমাদের এই 7ই ডিসেম্বর 2024-এর শীত সফরের দিনটাতে তোলা বেশ কিছু ছবি, সেটা আমারও তোলা আছে, আবার আমার এভরিটাইম কম্প্যানিয়নেরও তোলা আছে। সেই ছবিগুলো আমি তোমাদের সঙ্গে এখানে শেয়ার করে দিলাম। প্রতিবার যেরকম করি ভিডিওর শেষে ছবিগুলো শেয়ার, ঠিক সেরকম। আচ্ছা, আর আমার যে এই সুন্দর সুন্দর ছবিগুলো সেগুলো সব কটা আমার এভরিটাইম কম্প্যানিয়নের তোলা। আর এখানে তোমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছ তার মধ্যে 10% হয়তো আমার তোলা, বাকি 90% ছবি পুরোটাই আমার এভরিটাইম কম্প্যানিয়ন তুলেছে। যাই হোক, আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমাদের এই শীত সফর সিরিজের আরও সুন্দর সুন্দর নতুন নতুন মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব খুব তাড়াতাড়ি। ততদিন তোমরা অপেক্ষা করো, আমার ভিডিওটা এডিট করতে একটু তো টাইম লাগবেই, ততদিন শর্ট ভিডিও আসতে থাকবে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর অপেক্ষা করো আমার নতুন নতুন ভিডিওগুলোর জন্য। আজকের মতো আসি তাহলে, টাটা।